মুন্সিগঞ্জে টঙ্গীবাড়িতে নিজ শয়ন কক্ষ হতে ফজিলত বেগম নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার পেটে কূপের চিহ্ন পাওয়া গেছে। সে টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের বাসিন্দা ছিল। তার বাড়ি নদীতে ভাঙার পরে পার্শ্ববর্তী পাঁচগাঁও ইউনিয়নের মধ্য খলাগাঁও গ্রামে থাকতেন। বিষয়টি নিশ্চিত করে ফজিলত বেগমের ছেলে ফজল জানায়, প্রতিদিনের মতো আজ রবিবার 6 অক্টোবর সকালে কাজের উদ্দেশ্যে আমি বাড়ি হতে বের হই। হঠাৎ করে আমার স্ত্রী ফোন করে জানায় মা মারা গেছে। পরে বাড়িতে এসে দেখি কে বা কারা আমার মাকে ছুরি দিয়ে কুপিয়ে মেরে ফেলেছে। মায়ের শরীরে বিভিন্ন জায়গা ছুরির আঁচড় লেগে আছে এবং তার পেটে কুপিয়ে রক্তাক্ত করে রেখেছে। ওই বাড়িতে মা একাই থাকতেন। আমার জানা মতে আমার মায়ের সাথে কারোর কোনো ধরনের শত্রুতা নেই। এর আগেও মায়ের কাছে কারা জানি টাকা চাইছিল, তখন দেয় নাই দেখা মারে গালাগালি করছিল, কিন্তু তখন তাদের নাম জিগাইলে মায়ে তাদের নাম বলে নাই। আমার মনে হইতাছে তারাই আমার মাকে খুন করছে। এই বিষয়ে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ মুহিদুল ইসলাম বলেন, নিহত বৃদ্ধা রাস্তার পাশে একটি ঘরে একাই বসবাস করতেন। তার ছেলেমেয়েরা অন্যত্র বসবাস করেন। বৃদ্ধার স্বামী থাকলেও তার সাথে থাকেন না। রাতের আধারে কেউ তাকে কুপিয়ে হত্যা করেছে বলে মনে হচ্ছে। তার শরীরে রক্তাক্ত জখম রয়েছে। মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। মুখটা ঘুষে মুছে রক্তমুক্ত বাইক করেছে, আর একটা পেটে খুব মারছে ছুরিটা, আর মনে করো যে অনেক এসরের দাগ রয়েছে ছুরি। ওনার সাথে কি আগের কারো শত্রু ছিল? শত্রুতা এটা ছিল? আমি সঠিক বলতে পারলাম না যে শত্রু আমি আসলে কি না আসলে। একবার মারছে, মাইরে আমার বাইক গেছে সকালে, কারা মারছে? মারছে বুঝলেন, রাস্তা তো মারছে। কারা কারা? এটা কারা আমার কাছে আর কয় নাই। তা আমি গেছি মারছে, তা আমার লিয়ে যাও 5 জনের তুমি জানাও, দেখো 7 নম্বররা কি করে না করে তারপরে ভাইয়ের কাছে যাও, এটা পুলিশের কাছে বিচারটা দিয়ে দিও। তোমারে মারছে, এটার কোন ধরনের হিসাব হইলো? এটা তো হিসাবের কোনো যুক্তি আইলো না।